আজকে আমি খুলনা বাগেরহাট মাজার নিয়ে একটু কথা বলবো এবং কুমিরকে নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিবেন। আপনারা জানেন কিছুদিন আগে কুমিরটা একটা কুকুর খেয়ে ফেলেছিল। এটা হলে পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল। তারপর একটি মেয়ে গোসল করতে গেছিল প্রতিবন্ধী, তারপর তাকেও খেয়ে ফেললো। তারপর পুরো বাংলাদেশে আলোচনা শুরু হয়ে গেল। তারপর বাংলাদেশ বন বিভাগ তার সেই কুমিরটাকে আজকে ধরে নিল। কথা হলো, যেসব প্রাণী মাংস খায় ওইসব প্রাণী কোনোদিন আপনাদেরকে বা আমাদেরকে বা পশু পাখিকে স্যাক্রিফাইস করবে না। তারা একদিন একদিন সুযোগ পেলেই খেয়ে ফেলবে। যেমন ওই মেয়েটি গোসল করতে গিয়েছিল, তখনই কুমিরটা খেয়ে ফেলে। তার জন্য এসব প্রাণীর কাছ থেকে সবসময় মানুষকে দূরে রাখাই ভালো। আর এসব প্রাণীর সাথে খেলাধুলা করা কি দরকার নেই। আমরা বলছিলাম এই কুমিরটা অনেক উপকার করে বা এই কুমিরটা কিছু খাওয়ালে মনে আশা পূর্ণ হয়। এর এই জমানা বোকাস কথা, এর এই কখনো না। একমাত্র উপকার করার মালিক হলো আল্লাহ, পৃথিবীর সৃষ্টি সেরা জীবন মানুষ, আর আমাদের একমাত্র মালিক হলো আল্লাহ। এই কুমিরটাকে কাছে মানুষ যা দেওয়া উচিত হয়নি এই যারা এই মাজারে থাকে তাদের। কারণ কুমির তো কুমির, কুমির তো তার জ্ঞানও নেই, বুদ্ধিও নেই। তাদের খিদে লাগলে খাবে। আপনাদেরকে একটা গল্প বলি। একটি মেয়ে একটি সাপ পালত, অজগর সাপ, ছোট থেকে। ওই সাপটা সব ধরনের খাবার ওই মেয়েটা খাওয়াতো। খাওয়ার পর এক সময় সাপটা বড় হতো এবং ওই মেয়েটার সাথে সাপটা ঘুমাতো। আস্তে আস্তে অনেকদিন পর সাপটা অনেক বড় হয়ে গেল। মেয়েটা মনে হচ্ছে সাপটা তার বন্ধু, কিন্তু না। কখনো সাপ বা যেসব প্রাণী পশু পাখি খায় তো কখনো তারা কি বন্ধু হতে পারে না। একদিন রাতের বেলা ওই সাপটা ওই মানুষটা খাওয়ার জন্য একটা মাপ নিত প্রতি সময়। সে কি তার পেটের ভিতর নিয়ে রাখতে পারবে না রাখতে না পারবে। শেষ পর্যায়ে যেদিন দেখছে সেই পাজা করে ধরে পেঁচ দিয়ে যে মানুষটা খেতে পারবে, তখনই কি করলো, তখন সাপটা একদিন ওই মানুষটাকে খেয়ে ফেললো, ওই মহিলাটাকে খেয়ে ফেললো। তার জন্য আপনার পশু যেসব প্রাণী মানুষ বা মানুষকে ক্ষতি করে ওইসব প্রাণীর কাছে মানুষকে যেতে দেওয়া উচিত না। আজকে বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেল, একটা মেয়ের জীবন শেষ হয়ে গেল। কিন্তু উচিত ছিল আগে থেকে সতর্ক থাকা উচিত ছিল। কিন্তু বাগেরহাট মাজারের লোকেরা এত সতর্ক ছিল না। তারা এটা নিয়ে সবসময় মজা করত বা কিছু করত। তারাই বেশ করে জানে তারা কেন এই কাজটা করত। কিন্তু প্রশাসনের উচিত ছিল যে এই জায়গায় মানুষ না যাওয়ার জন্য। আজকে সেই কুমিরটাকে ধরে নিয়ে গেল, নিয়ে খুলনা তার চিড়িয়াখানা আছে বা বাংলাদেশ বন বিভাগের যে একটা স্থান আছে ওই জায়গায় নিয়ে কুমিরটা রাখলো এবং চিকিৎসা করবে। চিকিৎসা করার পর কুমিরটাকে আবার কি খুলনা সুন্দরবনে নিয়ে ছেড়ে দেবে। আমার মতে এই কুমিরটাকে না ছাড়াই উত্তম। এই কারণে এই কুমিরটা যেমন মানুষ খেয়ে ফেলেছে এবং খুলনা যদি ছেড়ে দেন সুন্দরবনে, সুন্দরবনে মানুষেরা আপনার নদীতে মাছ ধরতে যায়, পোলাপান গোসল করে, আপনার দেখা সে জায়গায় যেও কুমিরটা ক্ষতি করতে পারে। তার থেকে উচিত এই কুমিরটাকে আপনার বন বিভাগে যে জায়গায় রাখছে ওই জায়গায় সুরক্ষিতভাবে রাখা উচিত বা কোনো চিড়িয়াখানা দেওয়া উচিত, যেন এরা যতদিন পর্যন্ত আছে না চিড়িয়াখানা বা বন বিভাগের কাছে দেওয়া উচিত। আর কখনো এই কুমির নিয়ে বা সাপ নিয়ে বা হিংস্র প্রাণী নিয়ে কখনো খেলাধুলা করবেন না। কারণ দিন শেষে একদিন একদিন আপনাকে খাবেই। এরা হচ্ছে বাস্তব পরিণতি। আপনি বিগত দিনে যে গল্প আছে বা বাস্তব জিনিস আছে আপনি জেনে দেখেন, এরকমই কাহিনী ঘটে। আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা কখনো যেসব প্রাণী মনে করেন হাঁস মুরগি খায় বা কোনো কিছু খায় সেটি নিয়ে কখনো প্রশ্রয় দিবেন না এবং তাদের কাছে যাইতে দিবেন না। তাহলে এরকম বড় ধরনের দুর্ঘটনা সবসময় ঘটে যাবে। কোনো প্রাণী কোনো কিছু করতে পারে না আল্লাহ হুকুম ছাড়া। আর আপনারা জানতেন এই কুমিরটি মানুষের মনে আশা পূর্ণ করবে না, সেটা কখনো হয় না। আল্লাহর হুকুম লাগে, এর কুসংস্কার। আপনারা বর্তমান যুগে বাস করেন, আপনারা সবকিছুই জানেন যে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নেই, সৃষ্টিকর্তা একমাত্র মালিক হলো আল্লাহ। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।